হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। প্রত্যেকটা বাচ্চাদের পছন্দের একটি থিম করছি আজকে। আর এই থিমটি একটা সময় ছিল এত বেশি করা হয়েছিল। কোন থিম? এই দেখেন, এই থিম। বুঝেই গেছেন কোন থিমের কথা বলছি আমি। বেবি শার্ক থিম। আর আমার মনে হয় ছোট বাচ্চা মানে 1 থেকে 2 বছর 3 বছরের এমন কোনো বাচ্চা নেই যে এই বেবি শার্ক পছন্দ করে না। আমার মেয়ে তো ছোটবেলায় এত বেশি পছন্দ করতো, মানে সারাক্ষণ শুধু বেবি শার্ক দেখতেই থাকতো। এক বছর 1.5 বছর পর্যন্ত দেখেছে, 2 বছর পর্যন্ত দেখছে। তো যাই হোক, এটা কিন্তু একটা সময় ছিল অনেক বেশি করেছি আমি, অনেক করেছি, অনেকগুলো থিমের করেছি। তবে বছর খানিক বা তারও বেশি, মানে লং টাইম পর করছি সেই থিম আবারও। আর আজকে যেটা করছি এটা হচ্ছে আমার কাছে নতুন একটা থিম, মানে বেবি শার্কেরই নতুন একটা থিম। এই ডিজাইনে এর আগে কখনো করা হয় নাই, অন্য বিভিন্ন ডিজাইনে করেছি, তবে এই ডিজাইনে এটাই ফার্স্ট টাইম। আর কেকটি কিন্তু কত পাউন্ড ছিল আপনারা কি কেউ গেস করতে পারবেন? বলেন তো কত পাউন্ড ছিল এই কেকটিতে? খুবই ছোট একটি কেক, মাত্র 1 পাউন্ডের মধ্যে এই কেকটি ছিল। 1 পাউন্ডের উপরেই আমি বেবি শার্ক থিম করব, তো তার জন্য কিন্তু প্রথমে কেকটিকে এখানে 3টা শেডে আমি কভার করে নিয়েছি। তারপর প্রথমে যেটা করলাম, বার্থডে উইশ লেখাটা কেকের বোর্ডে আমি লিখে নিলাম, মানে সেট করে নিলাম। আর তারপরে যে বেবি শার্ক যেগুলো বানাই রাখছিলাম সেগুলো সেট করছি একটার পর একটা। আর আজকের এই কেকে যতগুলো টপার্স সেট করা হচ্ছে, মানে করছি, সবগুলি কিন্তু এডিবল, মানে সবগুলো খাওয়া যাবে। সবগুলি চকলেট পেস্ট দিয়ে বানানো, নন এডিবল কিছু ইউজ করা হয় নাই এই কেকে। তো এই তো আমি হচ্ছে পরপর 2টা বেবি শার্ক, তারপর বডিতে যা কিছু ছিল, মানে ক্লায়েন্ট রেফারেন্স পিকচার দিয়েছিল একটা, তো সেই পিকচারের মতো করে যেটা যেখানে ছিল আমি সেট করে নিচ্ছি। আর এগুলো সবগুলোই চকলেট পেস্ট দিয়ে বানানো, মানে কেকের বডিতে যা কিছু টপার্স ছিল সবকিছু সেট করে নিয়েছি। তারপরেই তো কেকের উপরে একটা ইয়েলো কালার বেবি শার্ক দিলাম, আর বড় করে একটা 4 দিয়েছি, মানে বেবির হচ্ছে 4 বার্থডে, মানে 4 নাম্বার বার্থডে। সো এখানে 4 দিতে বলেছিল ক্লায়েন্ট, দিয়েছি। এরপর বেশ কিছু ঝিনুকের মতো করে নিয়েছি, এগুলো দিয়ে নিলাম বেশ কয়েকটা জায়গায়। আর সবশেষে এখানে হচ্ছে হোয়াইট সুগার বল দিচ্ছি, মানে এগুলো দিয়ে কিছুটা মুক্তার মতো দেখতে লাগে। আর বেবি শার্ক কিন্তু শুধু বাচ্চাদের না, বাচ্চাদের পাশাপাশি আমারও খুবই পছন্দের। আর এই থিমের কেক বরাবরই করতে আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে আমার। তো সব টপার্স সেট করে নেওয়ার পর এই ছিল এই কেকের ফাইনাল লুক। আর কেকটির ফটোশুট একটু হচ্ছে ছাদে যেয়ে করেছিলাম, মানে আমার কাছে খুবই কিউট লাগছে কেকটি কমপ্লিট করার পর। মাত্র 1 পাউন্ডের মধ্যে এই থিম ছিল, যদিও কমপ্লিট করার পর 1 পাউন্ডে হয় নাই, মানে অর্ডার করেছিল ক্লায়েন্ট 1 পাউন্ড, কমপ্লিট করার পর 1.5 পাউন্ড হয়েছে। তবে নেক্সট অর্ডার এটা মিনিমাম 1.5 পাউন্ড থেকেই নিব, 1 পাউন্ডে নেব না। তো যাই হোক, এই তো দেখেন কিউট একটা বেবি শার্ক থিম, খুব কিউট লাগছে তাই না? আমার কাছে তো খুবই কিউট লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি এই কেক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করলে আমি রিপ্লাই দিয়ে দিব। ভালো থাকবেন, আর কেকটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।